চলে এলাম বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পরে। আজকে আমরা যাব আমাদের গণপতিকে আনতে। গণপতির পুজোর ঠিক আগের দিন আমরা সবাই মিলেই বেরিয়ে পড়লাম আমাদের গণপতিকে আনতে দেগঙ্গা বসিরহাটের উদ্দেশ্যে। সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। আমাদের আজকে দুটো গাড়ি যাচ্ছে আমাদের গণপতিকে এগিয়ে নিয়ে আসতে। আদর্শপল্লী ইচ্ছে পূরণের গণপতি। যেতে যেতে একটু বিশ্রাম অর্থাৎ চা বিরতি। এই রাস্তা দিয়ে গেলে চা খাবো না এমন তো হয় না, তাই আমরা সবাই মিলেই আবারও দাঁড়িয়ে পড়লাম এই খড়িবাড়ির বিখ্যাত চায়ের দোকানে চা খাওয়ার জন্য। সকলেই প্রায় আমরা যারা ভিডিও দেখেন তারা জানেন। দেখুন কত সুন্দর এই জায়গাটা এরকমভাবে আপনাদের আগে দেখায়নি। চা খাওয়ার ভিডিওটা দেখিয়েছি ঠিকই, যখনই এসছি আলো অনেকটা কমে গেছে তাই এটা দেখানো হয়নি। দেখুন এখানে দাঁড়ালেও মনটা ভরে যায়, এত ফাঁকা আর এত সুন্দর হাওয়া, সত্যি খুবই সুন্দর লাগে। যাই হোক, আমরা আবার রওনা দিলাম আমাদের বসিরহাট দেগঙ্গার উদ্দেশ্যে। সুন্দর রাস্তা, আর কিছুদিনের মধ্যেই টোল ট্যাক্সও চালু হয়ে যাবে। চলে এসেছি আমরা আমাদের জায়গায়। এখন আমরা গণপতি ঠাকুরটা গাড়িতে তুলব। চারিপাশে দেখছেন দুর্গা ঠাকুরের কাজ অনেকটাই এগিয়ে, এরপরেই রঙের কাজ ধরবে। চারিদিকেই দুর্গা রয়েছে। গাড়িতে তুলে নেব আমরা গণপতিকে নিজেরাই। গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা, মঙ্গল মূর্তি। উঠে গেল গণপতি গাড়িতে। এখন আমরা আবার বাড়ির দিকে রওনা দেব। অন্ধকার হয়ে গেছে, একটু সাবধানে যেতে হবে। যাই হোক, সবাই মিলে আবারও বাড়ির দিকে এবারে রওনা দিলাম। আদর্শপল্লী ইচ্ছে পূরণের গণপতি বাপ্পা রওনা দিল আদর্শপল্লীর দিকে। আমরা চলেছি রাস্তা জুড়ে, সবাই খুবই আনন্দে। গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা, মঙ্গল মূর্তি, গণপতি বাপ্পা। We won, we won, we won, we won, we won, we won, গণপতি বাপ্পা। উৎসবের মাঝে আমার বোন তিলোত্তমা আমাকে ভুলে গেলে চলবে না, বিচার আমাদের পেতেই হবে। যাই হোক, ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।